টিকটক অ্যাকাউন্ট ব্যান আপনারা সবাই জানেন একটা নাম, সেটা হচ্ছে কি টিকটক অ্যাকাউন্ট ব্যান। টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় ওইটাও কিন্তু সবাই জানেন, বাট মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি টিকটক অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এবং ওই অ্যাকাউন্টকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া, মানে কিছু ফলোয়ার্স তৈরি করা, সেটা একটা অ্যাকাউন্টে পরিণত করা যে কতটা কষ্টের বিষয় একমাত্র টিকটকাররাই জানে। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি বর্তমানে খুবই ভয়ঙ্কর একটা বিষয়, সেটা হচ্ছে কি টিকটক অ্যাকাউন্ট প্রতিনিয়ত ব্যান হয়ে যাচ্ছে অনেকেরই। আপনার সাথে সেই ঘটনাটা ঘটতে পারে। আপনার টিকটক আইডিতে একাধিক অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে, একটা টিকটকে একাধিক অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে, আপনার কোন একটা টিকটক অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে যায়, এরই সাথে বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলাও কি ব্যান্ড হয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। তো মূলত কথাটা হচ্ছে কি আপনাদের এই যে টিকটক অ্যাকাউন্ট কিভাবে সেভ রাখতে পারেন এবং হচ্ছে কি ব্যান্ড থেকে কিভাবে বাঁচাতে পারেন, ব্যান্ড হলে একটা ব্যান্ড হলে সবগুলো চলে যাবে কিনা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। আপনি যদি এর সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড। কারণ বর্তমানে আমরা অনেকেই কষ্ট করে ভিডিও তৈরি করি, কষ্ট করে টিকটক করি, কারণ আমিও কিন্তু টিকটক মানে তৈরি করতে আসছি, তারই সাথে ভিডিওটা অলরেডি শুট করে নিচ্ছি আর কি, ভিডিওটা বুঝতে পারছেন। তো মূলত কথাটা হচ্ছে কি কত কষ্ট হয় টিকটকাররা জানে একটা ভিডিও তৈরি করতে এবং ভিডিও আপলোড করতে এবং রিচ পেলে ভাইরাল হলে ফলোয়ার্স আসলে কত কষ্ট করে ওগুলো মানে ফলোয়ার্স গুলো আনে একমাত্র টিকটকাররা জানে। সো হুট করে যদি আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তখন যে কতটা খারাপ লাগে এটা তারাও বুঝবে, কিন্তু যাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়েছে। কার কার অলরেডি টিকটক আইডি ব্যান হয়েছে, কে কে সমস্যা পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো মূলত কথাটা হচ্ছে কি আপনাদের বর্তমানে টিকটক অ্যাকাউন্টে যদি একটা মানে প্রথম একটা যদি ভিডিওতে ভায়োলেশন হয় বা আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো যদি তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটা স্ট্রাইক দিবে, প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেবে, ফার্স্ট ওয়ার্নিং। এরপরে যদি আবারও কি হয় আপনাদের ভিডিও তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে এরপরে দিবে আপনাকে একটা স্ট্রাইক, মানে যেটা স্ট্রাইক আর কি, সরাসরি স্ট্রাইক দিয়ে দিবে, ওয়ার্নিং কিন্তু পেয়ে যাবে। এরপর হচ্ছে কি মূলত আপনাকে এরপরে যদি সেম কাজ আপনি আবারও করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং দিবে, মানে তার মানে হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্ট খুবই রিস্কে চলে যাচ্ছে, এটা বোঝাতে যাচ্ছে আর কি। এরপরে হচ্ছে কি আপনাদের যদি সেম ভাবে আরেকটা স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে কি হবে, মানে আপনাদের এক্স্যাক্টলি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। ভিডিওটা আপনারা মাথায় রাখেন, সেটা হচ্ছে কি প্রথমে যখন একটা স্ট্রাইক আসবে, মানে প্রথমে যখন আপনাদের ভায়োলেশন হবে তখন আপনাদের ওয়ার্নিং আসবে, ফার্স্ট ওয়ার্নিং। দেন নেক্সট যখন আবারও ভায়োলেশন হবে তখন একটা স্ট্রাইক আসবে, দেন নেক্সট আবারও ভায়োলেশন হলে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসবে, দেন আবারও যদি ভায়োলেশন হয় আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড অথবা ব্যান করে দিবে। সো এখন আপনাদের অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়, সেক্ষেত্রে যদি আপনাদের অন্যান্য অ্যাকাউন্ট লগ ইন থাকে সেটাও কি ব্যান্ড হয়ে যাবে। আমি কিন্তু প্রমাণস্বরূপ মানে তাদের সাথে কথা বলে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, আন্তাজি কোনো বানোয়াট বা কোথা থেকে কালেক্ট করা কিন্তু তথ্য আপনাদেরকে দিচ্ছি না, সরাসরি তাদের সাথে কথা বলে দেখছি, তারা এভাবে আমাদেরকে উত্তর দিয়েছে স্পষ্ট। সেটা হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্ট যদি একটা ব্যান হয়, সেক্ষেত্রে আপনাদের ওই টিকটক আইডিতে যদি ভিন্ন রকম টিকটক অ্যাকাউন্ট যদি মানে লগ ইন করা থাকে, এই অ্যাকাউন্ট গুলো কি হবে না, ব্যান্ড হবে না, শুধুমাত্র একটার উপর প্রভাবিত পড়বে, মানে একটাই ব্যান্ড হবে, বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি ওই ফোনে ওই ডিভাইসে ওই আইপি অ্যাড্রেসে আর টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন না যতক্ষণ আপনার ফোনটা রিস্টার্ট করেন, মানে রিসেট করেন নাই, প্লাস করেন না, অথবা আপনাকে নতুন ফোন কিনতে হবে। মূলত কথাটা হচ্ছে কি বর্তমানে খুবই হার্ড টিকটক পলিসি, আপনারা টিকটকের পলিসি মেনে ভিডিও আপলোড করবেন যাতে কষ্ট ভিতা না যায়, আপনারা কষ্ট করে ভিডিও তৈরি করেন টিকটক আইডিতে যাতে হারিয়ে না যায়। অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যদি পরপর 3টে স্ট্রাইক আসে 1 মাস 3 মাসের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে। আর আপনাদের প্রত্যেকটা স্ট্রাইকের মেয়াদ থাকবে হচ্ছে কি 3 মাস। হ্যাঁ, 3 মাস পর কিন্তু ওই স্ট্রাইক গুলো উঠে যাবে অটোমেটিকলি। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী কোনো প্রশ্ন হলে কমেন্টে জানান, নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস, এই মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিই। অবশ্যই সুস্থ থাকুন, দেখবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।